হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো প্রতিমতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। এই যে দেখেন, আজকে কিন্তু ভিডিওটা অনেক টাইম পরে শুরু করছি, অনেক পরে শুরু করছি। এই যে দেখেন, পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। আসার সময় অফিস থেকে বড় একটা পাঙ্গাস মাছ আনছি তামিমের জন্য। এই যে দেখেন, এই যে দেখছেন, এটা কিন্তু ডিজাইন হয়েছে। এই যে এই জালিতে নিচে যে এই জন্য এই মাছটা একটা ডিজাইন হয়েছে, দেখছেন। তারপরে আজকে রান্না করছে এই যে কচুরমুখী, তারপরে চিংড়ি মাছ ভুনা, আর কালকে রান্না করছিল কই মাছ, আর এলো ভাত। তাই এখন আমরা খাওয়া দাওয়া করব। আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। অফিসের জন্য রেডি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তাই এখন বাজে 7:35, এখন বের হয়ে যাব। আমাদের সাথেই থাকুন। এই যে আমার ছেলেটা এখনো সুস্থ হয় নাই, সবাই একটু দোয়া করবেন। আমার ছেলেটা অসুস্থ থাকলে না আমার মন দিল ভালো লাগে না। আমার ছেলেটা খুবই অসুস্থ, কোনো খাওয়া দাওয়া করে না। কালকে রাত্রে 2 বেলা ভাত খাইছে, আবার বমি করে দিচ্ছে। সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আমাদের সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। দেখেন, মুখ দুইটা অনেক শুকিয়ে গেছে। এখন আমি অফিসে যাইতে হয়, কি করবো, গরিব ঘরের লোক আমরা, পেটের ধান্দায় যাইতে হয়। সকালবেলা বাচ্চা কাচ্চার সময় দিতে পারি না। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, প্রবাসী ভাইদের জন্য আসসালামু আলাইকুম। তো আমাদের সাথেই থাকুন। এই যে দেখেন, আমি চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করবো একটা নতুন জিনিস, আপনাদেরকেও দেখাই। এই যে দেখেন, সিম, 1 পা সিম নিয়ে এসেছিল সেদিন, সেই সিমটা রান্না করবো আজকে। এই যে মাছ দিয়ে, মৃগেল মাছ দিয়ে, আর হচ্ছে তানবীরের জন্য হচ্ছে পাঙ্গাস মাছটা ভুনা করবো। এই যে চলতেছে, আমি রান্না বসাই দিচ্ছি। বাইরে একটু আগে অনেক বৃষ্টি ছিল, এখন আবার দেখেন অনেক রোদ উঠে গেছে। এই বৃষ্টি, এই রোদ, এই হচ্ছে অবস্থা। তো আমি রান্না করতে থাকি, দেখতে থাকেন, আবার পরে কথা হচ্ছে। এই যে মাছ এটা ভাজা শেষ, ভাজা আমি তরকারি বসাই দিচ্ছি। একটু ভিডিও করতে পারি নাই বসানোটা, কারণ মুস্কান আমার কোলে ছিল, আর এক হাতে কোলে নিয়ে এক হাতে বসাইছি। এখন হচ্ছে এটা কষাই করছি, কষানো হলে পানি দিয়ে দেবো, জোগাড় পানি, তারপর মাছ। আমি এখনও ভাত খাই নাই, দুপুরের খাবার এখন খাবো, অনেক ক্ষুধা লাগছে। তানভীর উঠে গেছে, ওই যে তানভীর ঘুমাইছিল, উঠে গেছে, রাত বাজে 10টা। তানভীর আর আমি বসে বসে বাদাম খাইতেছি। এই যে আজকেও বাদাম বাজছিলাম সন্ধ্যার সময়। আজকে বাদাম ভাজাটা ভালো হয়েছে, মানে প্রপার ভাজা হয়েছে। ওদিন বাজছিলাম, ওদিন কাঠটা ভাজা হয় নাই, একটু কাঁচা কাঁচা ছিল। আজকে বাদাম ভাজাটা ভালো হয়েছে, মানে অনেক মচমচা হয়েছে আর কি। এই যে তানভীর আমি বাদাম চুলা দিতেছি, সে বসে বসে খাইতেছে, ওরাও চুলা দিতেছি, আমি নিজেও খাইতেছি। আর মুস্কান ঘুমাইছে, যে মুস্কান ঘুমাইতেছে। তানভীর আব্বু এখন আসে নাই।
এই যে রাত বাজে 12টা, আমরা খাইতে বসছি। এই তানভীর, এই যে তানভীরের জন্য নিচ্ছি পাঙ্গাস মাছ দিয়া। আপনি কি নিচ্ছেন? চিংড়ি মাছ। আর আজকে রান্না করছি আমাদের জন্য খালি এই যে সিম দিয়া মৃগেল মাছ রান্না করছি। কালকের এই যে বাসি তরকারি আছে। কি আম্মু কি খাইবে? কচু খায় কচু। কি খেয়ে দেবো? হাত দিয়া খাবা কিন্তু। এত মোটা মোটা করে মাছ কাটে মানুষে, মোটা মাছ ঢুকে কিছু। এই তানভীর, এই পাল্লা দাও তো, পাল্লা দাও। বন্ধ করেন ভিডিওটা। এই যে তানভীরের ভাত পরীক্ষা দিয়েছি, তানভীর খেতেছে। ভাত নেন, নিয়ে তরকারি খাই দেন কেমন হয়েছে। দেবা এই যে মুস্কান কিন্তু আমার কোলে বসে বসে দেখতেছে কে কি করতেছে। এটা পে নেন। যেটা মনে হচ্ছে সিম অক্সিজেনের। ওটার উপরে লইলেন কে? এক তরকারির উপর আরেক তরকারি সাইডে লন। সিম খাইয়া দেন আগে কেমন ভাবে। ভালোই, এরকম মজা লাগবে না সিজনে যেরকম মজা লাগে। 12 মাসের সিম না, তা তো একদম সিদ্ধ হয়ে গেছে, কোনো হাঁস নেই। দাম তো আর কম না, কত? 60 টাকা পাওয়া, 240 টাকা কেজি।